কারিনা কাইসারের অকাল মৃত্যু আমাদেরকে নাড়া দিয়েছে। অন্য যে কোনো কারণে পেটের আল্ট্রাসাউন্ড করলে দেখা যাচ্ছে রিপোর্ট আসছে ফ্যাটি লিভার। একটা বিভ্রান্তি আমাদের মধ্যে কাজ করছে। আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যাওয়া একটি অন্যতম কারণ। আসসালামু আলাইকুম। ইদানিং ফ্যাটি লিভার ডিজিজ রোগটি আমাদের মাঝে বেশ পরিচিতি লাভ করেছে। দুর্ভাগ্যজনকভাবে হালের কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসারের অকাল মৃত্যু আমাদেরকে নাড়া দিয়েছে। আবার প্রায়ই অন্য যে কোনো কারণে পেটের আল্ট্রাসাউন্ড করলে দেখা যাচ্ছে রিপোর্ট আসছে ফ্যাটি লিভার। আমরা শঙ্কিত হয়ে পড়ছি, ডাক্তার এবং বিভিন্ন স্থানে দৌড়াদৌড়ি করছি। একটা বিভ্রান্তি আমাদের মধ্যে কাজ করছে। আগামী 11ই জুন 2026 বিশ্ব ফ্যাটি লিভার দিবস। ফ্যাটি লিভার ডিজিজটিকে সবার কাছে সচেতনতা এবং এর সম্পর্কে ধারণা ঠিক করে দেওয়ার জন্য এই দিবসটি পালিত হবে। অন্যান্য অঙ্গের মতো আমাদের লিভারেও 5 থেকে 6% ফ্যাট থাকে, যেটা স্বাভাবিক। যে কোনো কারণেই আমাদের ক্যালোরি ইনটেক বেশি হলে, ফ্যাট বেড়ে গেলে, যখন লিভারে চর্বি জমা হতে থাকে এবং তা 10%-এর উপরে চলে যায়, তখনই আমরা তাকে বলি ফ্যাটি লিভার ডিজিজ। কেন হয়? এর মূলে আছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যাওয়া একটি অন্যতম কারণ। এছাড়াও অন্যান্য কারণ আছে, যেমন কেউ যদি অতিরিক্ত মদ্যপান করেন, যাকে আমরা বলি অ্যালকোহলিক লিভার ডিজিজ। কারো যদি হরমোনের সমস্যা থাকে, যেমন কারো যদি থাইরয়েড হরমোন কম থাকে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম কেউ যদি ভোগেন। এছাড়া অন্যান্য কিছু কারণ আছে যার কারণে এই লিভারে অতিরিক্ত ফ্যাট জমতে পারে। তবে সারা বিশ্বে মূলত যে কারণে বর্তমানে এই রোগটি একটি নীরব মহামারীর আকার ধারণ করেছে, এমনকি বাংলাদেশেও 2018 সালের সমীক্ষায় দেখা গেছে 33.35% বা তার অধিক লোক আমাদের দেশে এই রোগে আক্রান্ত। অর্থাৎ প্রতি 3 জনে 1 জনের এই ফ্যাটি লিভার ডিজিজ আছে। কি মারাত্মক একটি অবস্থা! তো আসুন জানি কেন এই রোগটি হচ্ছে। অস্বাস্থ্যকর জীবনযাপন থেকে, যেমন আমরা কায়িক পরিশ্রম কম করছি, হাঁটাচলা কম করছি, যার জন্য আমাদের শরীরে আমরা যে ক্যালোরি বা গ্লুকোজ প্রবেশ করছে সেটি ঠিকমতো খরচ হচ্ছে না। আবার আমরা অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেয়ে ফেলছি, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। এতে যখনই আমাদের শরীরে অতিরিক্ত চিনি প্রবেশ করে, তখনই প্রচুর পরিমাণ ইনসুলিন নিঃসরণ ঘটে, যেটা এই রোগের মূল কারণ। আমাদের যে ফ্যাট আছে, অ্যাডিপোজ টিস্যু বলি আমরা, সেটাকে ভেঙে দিচ্ছে, অর্থাৎ লাইপোলাইসিস করছে। একই সাথে নতুন ফ্যাট তৈরিকে উদ্বুদ্ধ করছে। এই অতিরিক্ত ফ্যাটি অ্যাসিডগুলো, অতিরিক্ত ক্যালোরি, অতিরিক্ত ফ্যাট গিয়ে জমা হচ্ছে লিভারে। তাহলে তখন লিভারের কি হচ্ছে? 3টি পর্যায়ে লিভারের ক্ষতি হচ্ছে। প্রথমত হচ্ছে স্টিয়াটোসিস, দ্বিতীয়ত স্টিয়াটোহেপাটাইটিস এবং তৃতীয়ত, যেটি আমরা সবচেয়ে ভয় পাই, সিরোসিস। প্রথম ধাপে যখন শুধুমাত্র চর্বি জমা হচ্ছে কিন্তু কোনো রোগের লক্ষণ প্রকাশ পাচ্ছে না, লিভারেরও তেমন ক্ষতি হচ্ছে না, কিন্তু চর্বি জমা চলছে, এই জায়গাটিকে বলি স্টিয়াটোসিস। এখানে আমরা যদি সতর্ক না হই, ওই যে আমাদের জীবন পদ্ধতি পরিবর্তন করে যদি এই চর্বি জমাকে বন্ধ না করি, তাহলে এই পরবর্তী ধাপ স্টিয়াটোহেপাটাইটিস দেখা দিচ্ছে। অতিরিক্ত চর্বির কারণে আমাদের লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইনজুরি হচ্ছে, ইনফ্লামেশন বা প্রদাহ দেখা দিচ্ছে। যেমন হেপাটাইটিস বি বা এ ভাইরাসের কারণে আমরা শুনি যে হেপাটাইটিস হয়, সেরকম এই অতিরিক্ত চর্বির কারণেও হেপাটাইটিস হচ্ছে বা প্রদাহ হচ্ছে, এবং এই সময়ই লিভার অসুস্থ হয়ে পড়ছে। দেখা যাচ্ছে মূলত লিভারের একটি এনজাইম এএসটি বা এএলটি এইগুলো বেড়ে যাচ্ছে। পাশাপাশি অনেকের লিভার বড় হয়ে যাচ্ছে, লিভারে ব্যথা হচ্ছে, যেটি আপনি আপনার বুকের পাঁজরের নিচে ডান দিকে পেটের উপরিভাগে অনুভব করতে পারেন। এইসব লক্ষণ থেকে আমরা বুঝি যে হেপাটাইটিস হচ্ছে। এই সময়ই চিকিৎসা প্রয়োজন। আর তৃতীয় ধাপটি হচ্ছে, যখন এই দ্বিতীয় পর্যায়েও কোনো চিকিৎসা না নেওয়া হয়, তখন এই প্রদাহ চলতে চলতে সেই জায়গায় আমাদের ফাইব্রাস টিস্যু বা শক্ত টিস্যু এসে স্বাভাবিক যে কোষ লিভারের, সেটিকে প্রতিস্থাপন করছে। ফলে লিভার তার কার্যক্রম হারিয়ে ফেলছে এবং সিরোসিস ডেভেলপ করছে, অর্থাৎ আমাদের চোখে জন্ডিস দেখা যাচ্ছে, প্রস্রাবে জন্ডিস দেখা যাচ্ছে, অর্থাৎ চোখ এবং প্রস্রাব হলুদ হয়ে যাচ্ছে, পেটে পানি, পায়ে পানি চলে আসছে, অল্প আঘাতে চামড়ার নিচে লাল রক্ত ধারণ করছে, অনেক সময় বমির সাথে রক্ত আসছে, যেটাকে আমরা বলি সিরোসিস। এই ধাপগুলোতে যেন আমরা না যাই, সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে।
কারা এই ফ্যাটি লিভার ডিজিজে বেশি আক্রান্ত হচ্ছেন? যারা 5 ঘন্টার বেশি বসে থাকেন দৈনিক, যাদের কায়িক পরিশ্রম কম অর্থাৎ ইনসুলিন খরচ হচ্ছে না, যারা অতিরিক্ত চিনিযুক্ত খাবার, অতিরিক্ত ভাত, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, বাইরের খাবার, এই খাবারগুলো খাচ্ছেন, যে কোনোভাবে ইনসুলিন বেড়ে গেলেই, ইনসুলিন রেজিস্ট্যান্স হলেই যেভাবে আমরা বলেছি যে আমাদের ফ্যাটি লিভার ডিজিজ দেখা দেবে। এর পাশাপাশি এই ধরনের জীবনযাপনের সাথে অন্য যে রোগগুলো জড়িত, আপনারা জানেন ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, যাদের রক্তে অতিরিক্ত চর্বি আছে, তাদের সাথে এই ফ্যাটি লিভার ডিজিজের সরাসরি সম্পর্ক। তাহলে যারা ওরকম জীবনযাপন করছেন তারা ঝুঁকিতে আছেন, এবং যারা এই রোগগুলো আছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি, তারাও এর ঝুঁকিতে আছেন। এই ধরনের লক্ষণ বা রোগগুলো থাকলে অবশ্যই ফ্যাটি লিভার ডিজিজ পরীক্ষা করা উচিত। পাশাপাশি যদি লিভারের রোগের লক্ষণগুলো প্রকাশ পায়, অর্থাৎ আপনি যদি অতিরিক্ত স্থূলতা দেখা দেয়, বিশেষ করে পেটের মধ্যভাগে যদি চর্বি জমে, তার পাশাপাশি যদি দেখেন যে কোনো কারণ ছাড়া অতিরিক্ত দুর্বল হয়ে পড়ছেন, আপনার ক্ষুধামন্দা দেখা দিয়েছে, বমি ভাব হচ্ছে, এর চেয়েও বেশি খারাপ রোগের লক্ষণ যদি জন্ডিস দেখা দেয়, শরীরে পানি আসে অথবা রক্ত বমি হয়, এসব হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা করুন। এর আগে আমরা আলোচনা করেছি ফ্যাটি লিভার রোগটি কি, কিভাবে হচ্ছে এবং কাদের হচ্ছে। আসুন, যদি সেই সংখ্যা দেখাই দেয় তাহলে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনি বুঝতে পারবেন আপনার ফ্যাটি লিভার ডিজিজ আছে কি নেই। প্রথমত আমরা যেটা বলেছি, যদি আপনি এমন মানুষ হন যিনি কায়িক পরিশ্রম কম করেন, চিনিযুক্ত খাবার, বাহিরের খাবার বেশি খান, এবং যাদের স্থূলতা দেখা দিচ্ছে, বিশেষ করে পেটের মেদ বেড়ে যাচ্ছে তারা, এবং যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, রক্তের কোলেস্টেরল বেশি ধরা পড়েছে, তারা এই রোগের ঝুঁকিতে আছেন, তারা টেস্ট করাবেন। পাশাপাশি যদি লিভার রোগের লক্ষণ অর্থাৎ জন্ডিস, পেটে পায়ে পানি, রক্ত বমি ইত্যাদি আসে, তাহলেও আমরা এই পরীক্ষাগুলো করব। সুতরাং যাদের এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পেয়েছে বা পায়নি, তারা অবশ্যই আগে থেকেই পরীক্ষা করে নির্ণয় করে নেবেন, কারণ প্রতিরোধী হচ্ছে সবচেয়ে উত্তম উপায়। রোগটি একবার হয়ে গেলে তখন কিন্তু বেশি কিছু করার থাকে না। তাহলে পরীক্ষা আমরা সাধারণত রক্তের পরীক্ষা করি এবং কিছু ইমেজিং বা আল্ট্রাসাউন্ড এরকম ছবির মাধ্যমে আমরা দেখে নিই লিভারে কতটুকু ফ্যাট জমা হয়েছে। লিভার ফাংশন টেস্ট মূলত বিলিরুবিন, কিছু এনজাইম যেটা আমরা বলেছি যে এসজিপিটি বা এএলটি, এএসটি, এই এনজাইমগুলো বেড়ে যায়, তাহলে আমরা বুঝতে পারি যে রোগ হেপাটাইটিসের দিকে যাচ্ছে। পাশাপাশি আমরা অ্যালবুমিন, প্রথমবিন টাইম করি যে লিভারের কার্যকারিতা ঠিক আছে কিনা। এগুলোতে হেরফের হলে বোঝা যায় রোগ আরো বেশি অগ্রসর হয়ে গেছে। প্রায়শই দেখা যায় যে কোনো লক্ষণ নেই, আমাদের কাছে রোগীরা আসেন যে অন্য কোনো কারণে পেটের আল্ট্রাসাউন্ড করেছি, আল্ট্রাসাউন্ডে দেখা যাচ্ছে ফ্যাটি লিভার গ্রেড 1, 2 বা 3, অথবা অন্য কোনো কারণে রুটিন পরীক্ষায় আমি ওই যে এসজিপিটি বা এএলটি এনজাইম পরীক্ষা করেছি লিভারের, সেটা বেড়ে গেছে এবং সন্দেহ করা হচ্ছে যে আমার লিভারের রোগ আছে কিনা। এভাবে রোগীরা আমাদের কাছে আসেন কোনো লক্ষণ ছাড়াই। সেসব ক্ষেত্রে আমরা তখন ফাইব্রো স্ক্যান বা ইলাস্টোগ্রাফির মাধ্যমে আরেকটু শিওর হই যে আপনার লিভারে কতটুকু ফ্যাট জমা হয়েছে। FIB-4 স্কোর, যে সমীকরণের মাধ্যমে আপনি নিজেই বুঝে নিতে পারেন আপনার আছে কিনা। এই FIB-4 স্কোর আপনি ক্যালকুলেটর, আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন তাহলে এই ক্যালকুলেটর আপনার কাছে চলে আসবে। দেখবেন ওখানে যে AST বা SGPTটার ভ্যালু জানতে চেয়েছে, AST এই ভ্যালুটা জানতে চেয়েছে, আপনার রক্তের প্লেটলেট কাউন্টটা জানতে চেয়েছে এবং আপনার বয়স। এই জিনিসটা আপনি যদি বসিয়ে দেন সাথে সাথে অটোমেটিক আপনার স্কোরিং চলে আসবে। যদি 1.3 কম হয় তাহলে আপনি মোটামুটি নিশ্চিন্তে আছেন। যদি 2.6 এর বেশি হয় তাহলে রোগটি অনেক বেশি অগ্রসর হয়ে গেছে, সিরোসিসের, ফিব্রোসিসের কাছাকাছি। আর এই মধ্যবর্তী যে 1.3 থেকে 2.6 এর মধ্যে এই পর্যায়ে থাকলে তখনই আমরা ডাক্তাররা বিশেষ কিছু ঔষধ ব্যবহার করি। তার আগে মূলত লাইফস্টাইল প্রতিটি পর্যায়ে আপনার জন্য গুরুত্বপূর্ণ, যে আলোচনা আমরা আগেও করেছি। এভাবে আপনি বুঝতে পারেন। এছাড়াও ওই যে আপনি আল্ট্রাসাউন্ড করবেন বা ফাইব্রো স্ক্যান করবেন, সেখানে বিভিন্ন গ্রেড 1, 2, 3, 4 বলবে, অথবা F0, 1, 2, 3, 4 বলবে, অথবা S0, 1, 2, 3 এরকম দেখবেন রিপোর্টের মধ্যে বিভিন্ন স্কোরিং করা আছে। স্কোর যত বাড়বে তত লিভার ক্ষতিগ্রস্ত বেশি, যত কম তত আপনার সুযোগ আছে যে জীবন পদ্ধতি, ডাক্তারের পরামর্শ মেনে আপনি এই রোগ থেকে দূরে থাকতে পারেন।
ফ্যাটি লিভার ডিজিজ ইতিমধ্যে বেশ কিছু আলোচনা হয়েছে। যদি ধরা পড়েই যায় অথবা আপনার এমন জীবনযাপন, আপনার স্থূলতা হচ্ছে, পেটের মেদ বেড়ে যাচ্ছে, বা আপনি খাবার দাবার তেমন কন্ট্রোল করতে পারছেন না, তেমন একটা পরিশ্রম বা হাঁটাহাঁটি করতে পারছেন না, সেসব ক্ষেত্রে আপনার আগে থেকেই জীবনযাপন পদ্ধতি পরিবর্তন এবং কখন আপনি কি চিকিৎসা নেবেন সেই ব্যাপারেই এখন আলোচনা করব। তাহলে আমরা বলেছিলাম যে ফ্যাটি লিভারের 3টি ধাপ। প্রথমত হচ্ছে যে শুধু চর্বি জমা হয়, যখন তেমন লিভারের ক্ষতি হয় না, স্টিয়াটোসিস। আরেকটি হচ্ছে যে পর্যায়ে লিভারের ক্ষতি শুরু হয়ে যায়, এনজাইম গুলো বেড়ে যায়, বিভিন্ন লক্ষণ দেখা দেয়, যেটা স্টিয়াটোহেপাটাইটিস। আর তৃতীয়ত হচ্ছে শেষ পর্যায়ে যখন লিভার বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে শক্ত হয়ে গেছে, সিরোসিস হয়ে গেছে, তখনকার অবস্থা। সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি স্টেজ 1 বা স্টিয়াটোসিস যখন মাত্র ফ্যাট জমা হচ্ছে, বা আল্ট্রাসাউন্ডে বলছে গ্রেড 1 অথবা অন্যান্য স্কোর গুলোতে বলছে F0 থেকে 1 বা S0 থেকে 1, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে যখন আপনি স্কোরিং গুলো আছে, তখনই যদি আপনি এই রোগটি শনাক্ত করতে পারেন, তাহলেই আপনাকে জীবন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে আপনি এই রোগটি ভালো করবেন। এই সময় আমরা ডাক্তাররা কোনো ঔষধ দিই না। কি পদ্ধতি? প্রথমত কায়িক পরিশ্রম বাড়াতে হবে। আইডিয়াল আপনি জানেন যে প্রতিদিন 0.5 ঘন্টা করে হাঁটা, সপ্তাহে অন্তত 5 দিন একটু জোরে জোরে করে হাঁটা। কিন্তু আজকাল আমাদের ব্যস্ততা, নানা রকম অন্যান্য রোগও আছে, দেখা যাচ্ছে আমি হাঁটতে পারছি না। এরকম করে অল্প অল্প করেও যদি আপনি বারবার হাঁটেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। গবেষণায় দেখা গেছে যে কিছু মানুষকে একটানা 30 মিনিট হাঁটিয়ে দেখা গেছে তাদের ক্যালোরি বার্ন হয়েছে 30 থেকে 35%। আর প্রতি 2 মিনিট পর পর একটু করে রেস্ট নিয়ে, একটু দাঁড়িয়ে, এরকম 2 মিনিট করে মোট 30 মিনিট হাঁটিয়ে দেখা গেছে তার থেকে মাত্র 5% হয়তো কম ক্যালোরি বার্ন হয়েছে, কিন্তু ক্যালোরি বার্ন কাছাকাছি। সুতরাং রাস্তায় বের হয়ে অল্প দূরত্বে রিক্সা নেবেন না, যানবাহন নেবেন না, 3, 4, 5 তলা সিঁড়ি দিয়ে ওঠানামা করুন, লিফটে উঠবেন না। বাসায় হোক, বাড়িতে হোক, ছোটখাটো কাজগুলো নিজে করুন এবং অফিসেও কাউকে কোনো কিছু আনতে না বলে নিজেই উঠে গিয়ে নিয়ে আসুন। 1 ঘন্টা হলে অফিসে বা আপনি যেখানেই একটানা বসে আছেন, 1 ঘন্টা হলেই একটু দাঁড়িয়ে 5 মিনিট পায়চারি করে নিন, ছোট ছোট করে ব্যায়াম করুন এবং এইভাবে আপনার প্রতিদিনের অ্যাক্টিভিটি যেন আপনি সচল থাকেন, 5 ঘন্টার কম যেন আপনি বসে থাকেন। এইভাবে আপনার জীবনাচরণকে শুদ্ধ করে নিন। খাবার দাবার, প্রথম কথা হচ্ছে একবারে যে খুব বেশি ডায়েটে যেতে হবে তা নয়। প্রথমেই আপনি চিনিযুক্ত তরলকে বাদ দিন। সরাসরি যে তরল চিনি, এই যে আমরা কোল্ড ড্রিঙ্কস গুলো খাই, শরবত গুলো খাই, চা কফিতে চিনি দিয়ে খাই, এগুলোকে একদম বন্ধ করে দিন। দ্বিতীয়ত ফাইবার বাড়াতে হবে আপনার খাবারে। আপনি যদি কিছু চিনিযুক্ত খাবার খাওয়া হয়, তার সাথে যদি ভালো পরিমাণ ফাইবার থাকে, তাহলে সেই চিনি আমাদের পাকস্থলী থেকে আর শরীরে তেমন অ্যাবজর্ব হতে পারে না, ফাইবারের সাথে বের হয়ে যায়। তাহলে ফাইবার আপনি জানেন যে প্রচুর শাকসবজির মধ্যে ফাইবার আছে। তারপর যেসব টক ফল আছে, যেমন পেয়ারা, এগুলো আমাদের দেশি ফল, সারা বছর পাওয়া যাচ্ছে, প্রচুর ফাইবার আছে যেসব টক ফলের মধ্যে। তারপর কিছু সিডস আমরা বলি, যেমন ইসুপগুল, আজকাল চিয়া সিড খুব প্রচলিত হচ্ছে, সবার মাঝে বেশ ফেভারিট হচ্ছে। আপনার ওটস, এগুলোকে বাড়ান যেগুলোর মধ্যে ফাইবার আছে। আর চালটাকে আপনি লাল চাল করে নিন, রিফাইন্ড সাদা চাল খান বদলে নিন। আটাটাকে আপনি হোল গ্রেইন করুন, অর্থাৎ লাল আটার রুটি খান। ভাত একবেলা খান, সকালে আর রাতে একটু রুটি করে ফেলুন। আরেকটি হচ্ছে খাবারের পর 10 মিনিট একটু বসে জিরিয়ে নিয়ে 10-15 মিনিট একটু হেঁটে নিন, একটু পায়চারি করুন। তাহলে ওই যে আপনি যে একটু খাবার খেয়েছেন, একটু হয়তো ভাত বেশি খাওয়া হয়ে গেছে, আপনি একটু হাঁটলে সেটি বার্ন হয়ে যাবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে। সুতরাং ডায়েটিং এর পাশাপাশি আপনার এই ছোটখাটো জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা নিজেদেরকে অনেক বেশি সুস্থ রাখতে পারি। তারপর এই যে এখন একটু মৌসুমি ফল এসছে, ফল মূল খাবারের সাথে না খেয়ে বড় দুটি মিলের মাঝখানে খান, নাস্তার মতো খান। আমরা অনেকে আছে দুপুরে ভাত খেয়েই অনেকগুলো ফল খেয়ে ফেলে, আম খেয়ে ফেলি, সেরকম যেন না করি। এভাবে একসাথে বেশি না খেয়ে একটু ভাগ ভাগ করে খান। তবে এটাও খেয়াল রাখবেন যে ঘন ঘন খাবেন না, কারণ যত ঘন খাবেন, যেটাকে আমরা স্ন্যাকিং বলি, যে একটু একটা সিঙ্গারা খেয়ে নিলাম, একটু দুটো বিস্কিট খেয়ে নিলাম, এরকম করবেন না। কারণ যতবারই আপনি খাবার খাচ্ছেন ততবারই কিন্তু আপনার ইনসুলিন বের হচ্ছে, সুতরাং ইনসুলিন ইন্ডেক্স বেড়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। তাহলে মূলত সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার খান। আর একটু যদি ফাস্টিং করতে পারেন, আমরা সকলে জানি রাতের খাবারটি রাত 8টা-7টার মধ্যে খেয়ে ফেলুন। এরপর পরের দিন সকালের নাস্তাটি 8টার আগে করবেন না, তাহলেই দেখুন 12 ঘন্টা ফাস্টিং হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এই অভ্যাসগুলি করে ফেলুন। আর আলহামদুলিল্লাহ, কেউ যদি সপ্তাহে 1-2 দিন রোজা রাখেন তাহলে তো খুবই ভালো। এইগুলো হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজের মূল চিকিৎসা। আপনি যে স্টেজেই থাকুন, এগুলো আপনাকে মানতে হবে। তবে যদি রোগের লক্ষণ প্রকাশ পায়, যদি SGPT ALT ওগুলো বেড়ে যায়, লিভার বড় হয়ে যায়, তখন আমরা আপনাদেরকে কিছু ওষুধ দিই। ইদানিংকালে একটি ওষুধ দেখা গেছে বেশ এফেক্টিভ, তবে
সেগুলো ডাক্তারের পরামর্শ নিয়েই নেবেন। আর যদি শেষ পর্যায়ে, কিন্তু মনে রাখতে হবে, আবার সিরোসিস হয়ে গেলে তখন কিন্তু ঔষধ কাজ করে না, তখন কিন্তু এই নিয়ম কানুনগুলো আপনি মানার সুযোগ থাকে না। সুতরাং সেই পর্যায়ে আমরা যেন না যাই, তার আগেই যত দ্রুত সম্ভব আমার যদি ঝুঁকি থাকে তাহলে এই রোগকে নির্ণয় করে সুন্দর জীবনযাপন করে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু ওষুধ খেয়ে আমরা এই রোগ থেকে নিরাময় লাভ করি, সুস্থ থাকি, ভালো থাকি।